আপনি জানেন কি হাদিসের ভাষ্যমতে পৃথিবীর সর্বনিকৃষ্ট এবং সবচেয়ে বড় চোরকে? হু ইজ দ্য বিগেস্ট থিফ ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ক্রিয়েশন? কি ভাবছেন সবচেয়ে বড় চোর কে হতে পারে? আমরা হয়তো ভাবছি ব্যাংক ডাকাতি অথবা দামি কোনো সম্পদ চুরি হতে পারে, কিন্তু তা না। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আসওয়া আন-নাসি সারিকাতুন আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। সবচেয়ে নিকৃষ্ট হলো সে ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে চিন্তা করলেন যে নামাজের মধ্যে মানুষ কিভাবে চুরি করতে পারে, কিভাবে নামাজের মধ্যে চুরি করা হয়। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, নামাজের মধ্যে কিভাবে চুরি করা হয়? এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জবাব দিতে লাগলেন, লা ইয়াতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, যে ব্যক্তি নামাজের মধ্যে তার রুকু এবং সিজদাকে পরিপূর্ণ করে না। যে তোমরা নামাজের মধ্যে যখন রুকু করবে, সিজদা করবে, সেই অবস্থায় তোমরা নামাজের রুকু এবং সিজদা তোমরা ধীরস্থিরতার সাথে আদায় করো। আমরা এমন অনেক নামাজিকে দেখি যারা নামাজের রুকু এবং সিজদার মধ্যে খুবই দ্রুততার সাথে রুকু এবং সিজদা আদায় করে, কিন্তু হাদিসের ভাষ্যমতে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে সর্বনিকৃষ্ট চোর বলেছেন। ধীরস্থিরতার সাথে ইখলাসের সাথে রুকু, সিজদা এবং নামাজের অন্যান্য কার্যাদি আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।